ভাই যদি কিছু বলতে চান। দেখুন, যেটা আলোচনা এসেছে যে মানবাধিকার কমিশন ওনারা নতুন করে করছেন না, কি আসতেছে সেখানে? মানে আগে ছিল আপিল বিভাগের একজন বিচারক থাকবেন হলো অধ্যাদেশে, ওনারা এখন স্পিকার সেখানে রাখছেন। রাষ্ট্রপতি মনোনীত ক্ষুদ্র নিগোষ্ঠী থাকবেন প্রতিনিধি, এখন স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন। মানে আপনি যা এখন করছেন সবাই দলীয়করণই করতেছেন। আপনি আইনমন্ত্রী থাকবেন, যদি যেখানে স্পিকার থাকেন, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী থাকেন নিরপেক্ষ ভূমিকার পদগুলোতে, সেখানে নতুন আপনি আইন করবেন আর সেই আইনের সংস্কার হবে, এটি মনে করার কোনো সুযোগ না। দেখুন, আমরা যেটা মনে করি সরকারের হাতে অনেক সময় আছে, আমরা বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চাই, দেশটা স্বাভাবিক হোক সেটাও আমরা চাচ্ছি, কিন্তু সরকার মনে চাচ্ছে না এটা। আমরা তো মনে করি বিএনপি ক্ষমতা সরকার কেন চাইবে না? সরকার চাইবে না কেন মনে হচ্ছে? কাজে মনে হচ্ছে অস্থিরতা কাজ করছে সেখানে। আমরা মনে করি সরকার ক্ষমতা তারা মনে থাকে তারা চলে যাবে, তারা তাদের কাজে মনে হচ্ছে তারা খুব সময় নিতে চাচ্ছে না। দেখুন, যেই আমি বলি যেই কাজগুলো আওয়ামী লীগ করছে 15 বছরে, ওনারা সেই একটা অভিযোগও কিন্তু আছে, যে একটা অভিযোগও কিন্তু আছে, যে অভিযোগটা আসলে কতখানি সত্য সেটা হয়তো আমি জানি না, যে সরকার চেষ্টা করছে ভালো কিছু করবার জন্য, বিরোধী দল খুব অল্প সময়ে অস্থির হয়ে গেছে। এবং এই যে গতকালকে একটা টেলিভিশনে একটা ইন্টারভিউতে আগের সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ সম্ভবত আগামী নির্বাচনেই অংশগ্রহণ করবে। তো আওয়ামী লীগকে দেশে ফেরানোর জন্য এই মুহূর্তে সরকারের তো দরকার নেই, তাই না? একটা পায়ে তারা চলছে। সেখানে অভিযোগ এসছে অনেক জায়গা থেকে যে বিরোধী পক্ষগুলো সেখানে একটা বড় ধরনের সেই আগুনে বাতাস দিচ্ছে। শোন, আপনি সেটা প্রমাণ করে দেখাতে হবে। বরং আমরা তো মনে করি যে বিএনপি নেতাদের বক্তব্যই আওয়ামী লীগকে উৎসাহিত করছে। আমি মহাসচিব বলছেন না যে আমরা আপনাদের সব কি করে দেবো, বলেছেন ঠাকুররা বলেছেন। আমাদের আইনমন্ত্রী কি বলেছে মনে আছে আপনার ভোটের আগে, যে পিটিশন আনা হয়েছিল, আমি বলছি না পিটিশন আনা যাবে না, জামাত এনেছিল। জামাত কখনো আওয়ামী লীগের ব্যাপারে নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই, অলওয়েজ জিরো টলারেন্স। কারণ সবচেয়ে বেশি আমরা ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগের দ্বারা, সে আওয়ামী লীগকে আমরা নিয়ে আসবো। ধন্যবাদ, আমাদের সময় শেষ, সুযোগ নাই, করতে হবে। যেহেতু অনুমান করতে পারেন কিন্তু কোনো ভিত্তি আপনি খুঁজে পাবেন না। এক মিনিটে কিছু বলতে চাচ্ছেন? আমি বলতে চাই যে উনি যে কথা বলেছেন, ওনাদের আমিরে কিন্তু বলেছিলেন, জামাতে আমির ডক্টর শফিকুর রহমান, তিনি বলেছেন যে আমরা যখন নিষিদ্ধ করা হলো, বিএনপি সরকার যখন আইনটা পাশ করলো, তখন বলছে আমরা রাজনৈতিক নিষিদ্ধ বা রাজনৈতিক দলের ওদিকে থাকবেন, এটা আমরা চাই না। এখন ওনারাই একবার এক কথা বলেন, না এর কথা বলেন না, উনি এই ধরনের একটা কথা বলেছিলেন, এই ধরনের একটা কথা বলেছিলেন যে আমরা এক্সাক্ট শব্দ আমার মনে নেই, কিন্তু এই ধরনের কাছাকাছি একটা মিনিং শব্দ ছিল। আমার মনে হয় আমাদের সময় সুতরাং আমরা মনে করি যে আরেকটা বলি 10 সেকেন্ড শেষ করি, সেটা ধরেন আমরা কিন্তু হিস্ট্রিক্যালি কিন্তু দেখি যে জামাত কিন্তু আওয়ামী লীগের সাথে একটা জোট হয়েছে, যত নির্যাতিত হোক না কেন। 1986 এ 1996 দুটো কিন্তু জলজন্তু ধরেন আমাদের সামনে 3 বছর আমাদের সামনে ছিল, আর বিমরাতে 20 বছর আমাদের সাথে ছিল। বিএনপির সাথে জোটে ছিল অফিশিয়ালি, কিন্তু আপনারা আনঅফিশিয়ালি জামাতের সাথে না থেকে জোট করছেন। সেটা বাধ্য হয়েছে, না থেকে জোট করছেন, সেটা বাধ্য হয়েছে ক্যাটাগরি কারণ। না এটা তো ক্যাটাগরি 96 থেকে 86 কেন ছিল? ধন্যবাদ, 86 কেন? ধন্যবাদ, ধন্যবাদ আকিব আল হাসান, ধন্যবাদ অ্যাডভোকেট আতিকুর রহমান। দর্শক আজ এখানেই শেষ করছি।